নুডলস খেতে কে ভালোবাসে না বলেন? কম বেশি আমরা কিন্তু সবাই নুডলসকে পছন্দ করে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে ৫ মিনিটের মধ্যেই সবজি নুডলসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। প্রথমেই আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি একটু গরম হয়ে আসলে এর মাঝে আমি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে আমি ২ টি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ৪ টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি সবজি হিসাবে সিম, আলু, গাজর, ঢেঁড়স ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। খুবই সামান্য, বলতে গেলে 1/2 চামচ পরিমাণ। এরপরে আমি একটু উল্টে-পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। ১ মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন সবজিগুলোর কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে একটু উল্টে-পাল্টে সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম। আজকে আমি ২ টা নুডলস রান্না করব। এজন্যই আমি নুডলসগুলোকে কেটে এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে আগে থেকেই কিন্তু লুডুসগুলো সিদ্ধ করে নিই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ২ টা লুডুসের জন্য সবাই বলে থাকে ২ কাপ পানি যথেষ্ট। কিন্তু ২ কাপ পানি দিলে লুডুসগুলো খুব ভালো একটা সেদ্ধ হয় না, দেখা যায় যে একটু কাঁচা, কাঁচা থেকেই যায়। এজন্য ২ কাপের থেকেও আরও অর্ধেক গ্লাস পানি দিতে হয়। এখানে টোটাল আমি ২.৫ কাপ পানি ব্যবহার করেছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ৪ থেকে ৫ মিনিটের মতো অপেক্ষা করি। আপনারা দেখতেই পাচ্ছেন তার মাঝে আমি একবার ঢাকনাটা তুলে নুডলসগুলোকে একটু উল্টিয়ে দেই। এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেই। হাতে একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে নুডলস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন পানি অনেকটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি ২ টা নুডলসের মাঝে যে মসলা ছিল আমি কিন্তু ২ টা মসলাই একসাথে ব্যবহার করব না। প্রথমে একটি দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সবজির সাথে নুডলসগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এরপর মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগের আরেকটি মসলা যে রয়েছে সেই মসলাটিকে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও আমি সবগুলো সবজি এবং নুডলসগুলোকে ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি একটা নুডলস ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে না। আজকে সবজি নুডলস রান্না করতেছি, সেজন্য ডিমের পরিমাণটা একটু কমই ব্যবহার করব। এখানে আমি ১ টি ডিম ব্যবহার করব। এজন্য নুডলসগুলো মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছিলাম। এরপরে আমি এখানে এটি ডিম ভেঙে দিয়েছিলাম। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। ৩০ সেকেন্ডের মতো অপেক্ষা করলে ডিমটি কিন্তু খুব সুন্দরভাবে হালকা পরিমাণ হয়ে আসে। এই পর্যায়ে আমি খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিয়ে নুডলসগুলোকে আবারও সবগুলো উপকরণের সঙ্গে মিশিয়ে নেই। নুডলস এবং সবজির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আমার টিপসগুলো ফলো করে বাসায় বানানোর চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবেই আমি ২ থেকে ৩ মিনিটের মতো লুডুসগুলোকে ভেজে নেই। আর এভাবেই তৈরি হয়ে যায় আজকের এই সবজি লুডুসের রেসিপিটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক করতে ভুলবেন না, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।